দেশের সংখ্যালঘু সম্প্রদায় রাজনীতির ট্রাম্প কার্ড দেশ ছাড়িয়ে এখন বিদেশে শিরোনাম হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে। এছাড়া প্রতিবেশী দেশের কিছু মিডিয়ায় অতিরঞ্জিত সংবাদের কেন্দ্রবিন্দুতে বরাবর উঠে আসছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। কিন্তু প্রশ্ন হলো, এসব ঘটনার দ্বারা দেশের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা সত্যি কতটা প্রভাবিত হচ্ছেন? এখানে থাকে না কিছু রাজনৈতিক বিষয়াদি, এগুলো যাতে আমাদের ধর্মের মধ্যে না নিয়ে আসা হয়, বা এসব ঘটনার বাস্তবতাই বা কতটুকু, চলুন খুঁজে দেখি। আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমরা যথেষ্ট ভালোই আছি এবং আমার আশেপাশে যারা আছে তারা সবাই মোটামুটি আমাদেরকে একটা সেফলি গার্ড দিয়ে রাখে। আমাদের ফরিদপুরের ওখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই, ওখানে আমরা সবাই একই সাথে থাকি, ওখানে এই ধরনের কোনো সমস্যা আমরা ফেস করি না। হিন্দুরা কোনো বিপদে পড়লে মুসলিমরা এগিয়ে আসে, আর মুসলিমরা কোনো বিপদে পড়লে আমরা যাই, কোনো সমস্যা নেই, খুব ভালো আছি। আমাদের ওখানে কোনো ঝামেলা হচ্ছে না, আমরা যা আছি ভালো আছি, কোনো কেউ ডিস্টার্ব করছে না, কোনো সমস্যা হচ্ছে না। আগে যেভাবে চলাফেরা করতাম এখন ওইভাবেই চলাফেরা করছি, কোনো সমস্যা হচ্ছে না। আমার মা বাবা দুইজনে বাহিরে চাকরি করে, ওনাদের কোনো কিছুই হয়নি, ওরা ভালোভাবে চলাফেরা করছে, কোনো সমস্যা হয়নি। বাজার আমাদের সাথে তাঁতিবাজার, আমরা হিন্দু সম্প্রদায় সবাই থাকি, সবাই মোটামুটি ভালোই সেভে আছি। না আমাদের এলাকায় আমরা হচ্ছি না, এটা সত্য, কিন্তু বাইরে কি হচ্ছে সেটা আমরা বলতে পারি না। সনাতনী এ ধর্মাবলম্বীদের মতে এখন পর্যন্ত তারা বা তাদের পরিচিত কেউ সরাসরি কোনো সমস্যার সম্মুখীন হননি। আশপাশের মানুষদের আচরণেরও কোনো পরিবর্তন চোখে পড়েনি। তবে সোশ্যাল মিডিয়া ও কিছু বিদেশি মিডিয়ার খবর তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখেছি চট্টগ্রাম বা রংপুর, পাবনা এদিকে ওদের ওই দিককার গ্রামে এরকম কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু আসলে আমরা যেখানে থাকি ফরিদপুর সদর, সেই জায়গাটায় এরকম আমরা কিছুই বুঝি না, কারণ ওইখানকার প্রত্যেকটা মানুষ খুব ফ্রেন্ডলি। আমি একটা কথাই বলতে চাই যে ইন্ডিয়ার যে কিছু গণমাধ্যম আছে যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, মানে একটা জায়গা যদি একজনকে কিছু বলা হয় এটা মানে তিল থেকে তাল বানিয়ে দেয় তারা। এর জন্য এই জিনিসগুলোতে বিশ্বাস না করে যার যার জায়গা থেকে ঠিক থেকে সতর্ক থেকে আর দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা রেখে সবাই একতাবদ্ধ হয়ে আমাদেরকে থাকা উচিত, যাতে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী আমাদের একতা ভেঙে বা দেশের কোনো ক্ষতি করতে না পারে। অপপ্রচার বা যেগুলো মিথ্যা কথা, যেগুলো সেই জিনিসগুলো আসলে সামাজিকভাবে অনেকগুলোই ছড়াচ্ছে, যার ফলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে। তো এই দিক থেকে আমি মনে করি যে সোশ্যালে যতটা কম সম্ভব এই সব জিনিস যদি রটানো, যেগুলো সত্যি সেগুলো যদি সামনে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যেগুলো আর কি সত্যি না, যেগুলো গুজব, এগুলো যতটা কম রটানো সম্ভব ততটাই দুই দেশের মধ্যেই আসলে সম্পর্কটা ভালো থাকবে। এদিকে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার প্রকাশ করেছে যে অন্তত ৩৯টি ভারতীয় গণমাধ্যম ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত খবর প্রচার করছে। এসব মিথ্যা খবর এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াতে কিছু দেখেছি, অনেকই দেখেছি যে তারা কি ধরনের কথা বলে, আসলে যেটা হয় তার থেকে আরো 10 গুণ বাড়িয়ে যেটা হয় না সেটাও বলে তারা। এদের এই প্রচারগুলো দেখে আমাদের হিন্দুদের মধ্যেকার অনেকেই আছে যে এটাকে তারা মানে সত্যি ভেবে এরা আরো ভয় পায়। দেশের হিন্দু সম্প্রদায় স্পষ্ট করে জানিয়েছেন তাদের পরিচয় বাংলাদেশি, তারা গর্বিত এদেশের নাগরিক হতে পেরে, কিন্তু বরাবর ভারতের সাথে তাদের ট্যাগ করা খুব কষ্টদায়ক বলে তারা মনে করেন। বিশেষ করে যেটাই হয়েছে যে আমরা নাকি ভারতে চলে যাব, যেটা নর্মালি সবাই বলে যে সনাতন ধর্মাবলম্বীরা ভারত প্রেমী হয় বেশি, কিন্তু এটা সম্পূর্ণই না। আমি আমার সাইড থেকে যদি বলি যে হ্যাঁ, আমি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি আমার প্রথম এবং শেষ মাতৃভূমি। এটাই অন্য দেশ থেকে আসছে, টুরিস্ট হিসেবে আসছে, এভাবেই দেখা হয়। বাংলাদেশি টুরিস্ট ঠিক আছে, ওইভাবেই, এর বেশি কিছু আমি দেখিনি আসলে। তারা আরো বলেন, কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। আসলে এদের কিছু বলার নেই, কারণ দেশটা তো আমাদের সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। আমরা ওই দেশটা তো আমাদের না, আসলে আমাদের জন্মভূমি তো বাংলাদেশ। তাই যারা বলে যে এই দেশ থেকে চলে যেতে, বা এটা আসলে ঠিক না, দেশটা তো আমাদের সবার, তাই না? তো আমরা কেন এখান থেকে কিছু মানে ষড়যন্ত্রকারীর জন্য আমরা কেন দেশ ছাড়বো? আমাদের সবাইকে মিলেই দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। সম্প্রতি সংখ্যালঘু ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়েছে। ভারতের কিছু মিডিয়ার ভুয়া খবর ছড়ানোয় এই আলোচনা আরও বাড়ছে। তবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের বাংলাদেশি পরিচয়ে গর্বিত এবং বিভাজন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। সাকিব হাওলাদার, RTV।